একদিন কিছু লোক হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি এর কাছে এসে বলল, হুজুর, আমাদের শহরে এক খারাপ চরিত্রের মহিলা এসে বসবাস শুরু করেছে। সে মানুষকে পাপের পথে টেনে নিচ্ছে। এই কথা শুনে হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি নিজের জায়নামাজ নিয়ে সেই মহিলার বাড়ির দরজার সামনে গিয়ে বসে আল্লাহর ইবাদতে মগ্ন হয়ে গেলেন। সারাদিন কেটে গেল, সন্ধ্যা হয়ে গেল। যারা ওই মহিলার কাছে খারাপ কাজে যেত, তারা এসে দরজার সামনে হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহিকে ইবাদত করতে দেখে লজ্জা পেয়ে ফিরে যেত। সন্ধ্যার পর সেই মহিলা অবাক হয়ে ভাবলো, আজ তো একজন মানুষও এলো না। তাই সে দরজা খুলে বাইরে বের হলো। দেখে হযরত বাজিদ বুস্তামি বসে আছেন। রাগ করে সে বলল, আপনি এখানে বসে আমার রোজগার বন্ধ করে দিয়েছেন, অন্য কোথাও যান। হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি শান্তভাবে জিজ্ঞাসা করলেন, তোমার কাজ কি? মহিলা বলল, লোকেরা আমাকে টাকা দেয়, তারপর তারা যা চায় আমি তাই করি। তিনি বললেন, আমি যদি তোমাকে তোমার প্রাপ্য টাকা দিই, তাহলে কি তুমি আমার কথা মানবে? মহিলা বলল, হ্যাঁ মানব। তখন হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি তার চাওয়া টাকা দিয়ে দিলেন এবং ঘরের ভিতরে প্রবেশ করলেন। তিনি বললেন, এখন তুমি গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরে এসো। মহিলা তাই করল। এরপর তিনি জায়নামাজ বিছিয়ে বললেন, এবার আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ো। মহিলা নামাজে দাঁড়িয়ে গেল। তখন হযরত বাজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে দোয়া করলেন, হে আল্লাহ, তাকে আপনার দরজায় নিয়ে আসা পর্যন্ত আমার দায়িত্ব ছিল। এখন তার অন্তর বদলে দেওয়া শুধু আপনারই কাজ। আল্লাহ তাআলা তার সেই দোয়া কবুল করলেন। ইতিহাসে উল্লেখ আছে, সেই মহিলা আন্তরিকভাবে তওবা করেছিলেন। এরপর তিনি পাপের জীবন ছেড়ে দিয়ে একজন অত্যন্ত নেককার, পরহেজগার ও আল্লাহ ভীরু নারী হিসাবে জীবন কাটিয়েছিলেন। প্রিয় দর্শক, কোনো পাপী মানুষকে ঘৃণা নয়, বরং তার হেদায়েতের জন্য দোয়া করা উচিত। কারণ আল্লাহ চাইলে এক মুহূর্তে একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে দিতে পারেন।